কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে নাকি আত্মা ও দেহ উভয়টির উপর হবে? সুপ্রিয় দর্শক, মৃত্যুর পর সাধারণত মানুষকে কবর দেওয়া হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দেহ পুড়িয়ে ফেলা হয় অথবা বনে জঙ্গলে পড়ে থাকে, পচে গলে যায়, পানিতে ডুবে পচে যায়। সবচেয়ে বড় কথা হলো কবর দিলেও একসময় তা ঠিকই পচে গলে মাটিতে মিশে যাবে। তাই আমাদের মনে প্রশ্ন জাগে, কবরের আযাব কি শুধু আত্মার উপরে হয় নাকি আত্মা ও দেহ উভয়টির উপরে হয়? শুধু আত্মার উপর হওয়াটা তো বোধগম্য, কিন্তু আত্মা ও দেহ উভয়টির উপর হওয়া তো বোধগম্য নয়। মৃত্যুর পর মৃতদেহ মাটিতে পুঁতে ফেলুক, পানিতে ফেলে দিকে আগুনেতে পুড়ে ফেলুক, যেটাই করুক না কেন প্রযোজ্য হলে আযাব ভোগ করতেই হবে। কারণ পাপ পুণ্যের হিসাব, শাস্তির হিসাব কোনটি ওই মৃতদেহে নেই। সেই হিসাব মহান আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। তাই মৃতদেহ নষ্ট হলে কিছুই যায় আসে না, মৃত আত্মাকে অবশ্যই আযাব ভোগ করতে হবে। আত্মা বা রূহ আল্লাহ পাকের নির্দেশ মাত্র, সেটা অক্ষত থাকে, সুতরাং তার উপর শাস্তির বিষয়টি পরিষ্কার। ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে যত আঘাত বা কষ্ট পায় সবই রুহের উপর দিয়ে যায়, এর উপরে নয়। তারপরেও দেখা যায় মানুষ তাতে কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করে, কখনো কখনো ঘামে তার শরীর ভিজে যায়। তাই আত্মার শাস্তির বিষয় স্বাভাবিক বোধগম্য বিষয়।